তো আমরা হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে দেখব। সর্বপ্রথম হচ্ছে আমাদের ফন্ট নিয়ে আলোচনা করব আমরা। তো আমরা কি করছি, আমরা সিম্পল ভাবে একটা ওয়ার্ড ওপেন করে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজে আসছি। এই ফন্টের যে কাজগুলো আছে এইগুলো কাজটা আমরা আজকে দেখবো এবং হচ্ছে বোঝার চেষ্টা করব। সাপোজ ধরলাম আমরা লিখলাম হচ্ছে বাংলাদেশ, BNGLADES, বাংলাদেশ লিখলাম। এটার উপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব ফন্টের যে বিষয়গুলো আছে সেটা অ্যাপ্লাই করব। তো আমরা হচ্ছে ফন্টের প্রথমে কি আছে, ফন্ট নেম আছে, এই দেখতে পাচ্ছি ফন্ট নেম। এটা হচ্ছে শর্টকাট কি, আমরা এখানে যদি আমরা হচ্ছে মাউসের কার্সারটা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ফন্ট, Ctrl+Shift+F দিলেও আমরা এই ফন্টের ঘরে চলে আসতে পারবো। ফন্টের মেইনলি কাজ হচ্ছে আমাদের লেখার যে স্টাইলটা আছে সেই স্টাইলটা হচ্ছে মেনটেন করে। যেমন হচ্ছে এখানে ক্যালিব্রি লেখা আছে, হ্যাঁ, তো ক্যালিব্রি লাইট দিলে আমাদের এই লেখাটা একটু হালকা হয়ে যাবে। তারপর হচ্ছে আরো অন্যান্য যে ফন্টগুলো আছে, যেমন হচ্ছে এই মঙ্গল আছে, হেডিং আছে, এইগুলা দিলে কালপুরুষ আছে, এগুলো হচ্ছে জনপ্রিয় কিছু ফন্টের নাম। তাছাড়া আমরা মেইনলি অফিসিয়াল ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় টাইমস নিউ রোমান। তো আমরা এখানে যদি লিখি টাইমস নিউ রোমান, তাহলে আমরা টাইমস নিউ রোমান ফন্টে চলে আসবো। টাইমস নিউ রোমান। তাহলে সর্বপ্রথমে যে ফন্টের আমরা বিভিন্ন ফন্টে, যেমন সরকারি বেসরকারি বা দেশের বাইরে, UK, কানাডা, আমেরিকা, বিভিন্ন ফন্টে লিখতে বলে যে আপনারা এই ফন্টে ইংলিশ টাইপিং করবেন। বা বাংলাদেশের গভর্নমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলে টাইমস নিউ রোমান দিয়ে ইংলিশ টাইপিংটা করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ফন্ট, পৃথিবীর যে কোনো ফন্ট বলুক না কেন, আমরা এখানে ফন্ট কিন্তু সার্চ করে পাবো। ফন্ট যদি না থাকে তাহলে গুগল থেকে আমরা ডাউনলোড করে এই ফন্ট ইউজ করে আমরা ব্যবহার করবো ফ্রিতে, ঠিক আছে। আর যদি কোনো কোম্পানি চায় যে পেইড, তারা নিজেরাই সেই রিসোর্সটা প্রোভাইড করবে, সেটা পেইড, যেটা টাকাতে কেনা ফন্ট সেটা আমরা ইউজ করতে পারবো। মেনলি ফন্টের ঘরে এটা, এটা কি বুঝতে পারছি আমরা? কারো সমস্যা আছে কারো কোনো? যে ফন্টের নাম বলবে সেই ফন্টের নামটা দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করে দিলে আমাদের ফন্টটা হয়ে যাবে। তো আমাদের পরবর্তী আছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা যেহেতু আমরা বাংলাদেশের অ্যাপ্লাই করবো, বাংলাদেশের উপরে যে বাংলাদেশটা মার্ক করে নিতে হবে। যদি আমরা কোনো কিছু না থাকতো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের নিজের মতো ফন্টটা দিতে পারতাম, মার্ক করার কিছু দরকার ছিল না। তো 30 দিয়ে আছে, আমি চাইলে এটাকে আমরা যদি বড় করতে চাই, বললাম 72 দিলাম, কি বড় হয়ে যাবে। বা আমরা চাইলে আমরা ছোট বড় এইভাবে করে ম্যানুয়াল ভাবে করতে পারতাম। অথবা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারতাম, ধরো 25 যদি লিখি 25, ওকে, এভাবেও আমরা ফন্টের সাইজটা লিখতে পারবো। তো অফিসিয়াল ক্ষেত্রে ইংলিশের টাইপিং এর ক্ষেত্রে ফন্ট সাইজ হচ্ছে মূলত কত হয়, আমরা যদি 10, 12 বা 11 এরকম ভাবে আমরা কিন্তু বইয়ের লেখাটা দেখি, ঠিক আছে। আর হচ্ছে কোনো রিসার্চ পেপার বা থিসিস যদি থাকে তাহলে স্পেসিফিক বলে দেয় যে ক্যাপিটাল লেটারের কিরকম হবে বা স্মল লেটারে যদি হইতে পারে সেটা হইতে পারে। অথবা সাইজটা মেনশন করে দেয় যে মাস্ট বি 11 or 12, ওকে। তোমরা যখন যারা ইউনিভার্সিটি পড়াশোনা করছো বা সামনে যারা থিসিস বা বিভিন্ন কাজ করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, তাদের বলে দেবে যে ফন্ট সাইজ এতর মধ্যে লিখতে হবে, হ্যাঁ। তো আমরা এই ফন্ট সাইজটা আরো ভাবে মেনটেন করতে পারি। এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি বড় হাতের এ, ইনক্রিজ ফন্ট সাইজ, এটা ক্লিক করলে এটা এক করে বড় হবে। আর যদি বাংলাদেশের উপরে আমরা ট্রাইটা করি তাহলে হচ্ছে এটা মার্ক করে আমরা যদি এই এটা প্রেস করি, ক্লিক করি, আমরা বড় হবে, এক সাইজ করে বড় হচ্ছে। আর এখানে আবার কমতেছে, তাই না? এক এক সাইজ করে কমতেছে, আমরা কমানো বড় এভাবে করতে পারি। অথবা কন্ট্রোলের ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট করতে পারি এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করতে পারি। কন্ট্রোল ওপেনিং কি বললাম এটা আমি একটু দেখাই দিই। আমরা কিবোর্ডের কন্ট্রোল আছে CTRL, কন্ট্রোল প্লাস কন্ট্রোলের সাথে আমরা যদি এই ওপেনিং থার্ড ব্র্যাকেট দিই তাহলে এটা ছোট হবে, হ্যাঁ, একসাথে যদি প্রেস করি। তো আমরা আবার দেখাই, যে মার্ক করলাম, ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলাম, ছোট হচ্ছে। এবং কন্ট্রোলের সাথে যদি আমরা আর একটা কাজ করি CTRL, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, তাহলে এই ফন্টটা হচ্ছে ছোট হবে, বড় হবে। যদি আমরা দিই, দেখো এক্সারসাইজ করে বড় হচ্ছে। মানে সেম কাজটাই শর্টকাট কি এর মাধ্যমে করা যায়, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে সেটা কি আছে আমরা যদি দেখি, কেস, চেঞ্জ কেস, দ্যাটস মিন এই যে বাংলাদেশটা যেটা আছে সবগুলা কি আপার কেসে আছে না? আপার কেস মানে বড় হাতের অক্ষরে। তো এইটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি লোয়ার কেস, সবগুলা দেখতে পারবো যে ছোট হাতের হয়ে গেছে। তো আমার একটা প্যাসেজ বা পুরো একটা পেজ টাইপিং করা আছে, আমরা লোয়ার কেসে করতে চাই, তখন আমরা কি করব, সবগুলা সিলেক্ট করে হচ্ছে লোয়ার কেসে সিলেক্ট করে দিব। বা এখানে আরো কিছু আছে, আমরা যদি দেখি আপার কেস তাহলে আবার বড় হয়ে যাবে, বড় হয়ে গেল। যদি বলি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড তাহলে হচ্ছে কি প্রথম হাতের অক্ষর বড় আর সবগুলা কি ছোট। এবং আমরা যদি দেখি
টগল কেসটা হচ্ছে কি প্রথম হাতের অক্ষর ছোট, বাকিগুলা কি হবে, বড় হবে। তো এই হচ্ছে আমাদের এইখানে যে অপশনগুলো ছিল সেটা দেখলাম চেঞ্জ কেসের বেলায়। এখন হচ্ছে পর আর একটা অপশন আছে, আমরা দেখছি ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা যদি ক্লিয়ার অল ফরম্যাটিং হচ্ছে মার্ক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ডিফল্ট অবস্থায় যে লেখাটা থাকে নর্মাল অবস্থায় সেভাবে চলে আসবে। দেখো চলে আসছে, হ্যাঁ শুরুর অবস্থায়, প্রাথমিক ইনিশিয়াল অবস্থায়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এই অপশনগুলো দেখলাম। নিচে কিছু অপশন আছে দারুণ দারুণ, আমরা সেগুলো একটু দেখি। বাংলাদেশ ছিল এখানে, তো বাংলাদেশ দিলাম। নিচের যে অপশনগুলো ছিল দেখো, এই যে এখানে বি দেওয়া আছে, বি দ্যাটস মিন বোল্ড। কোন একটা লেখাকে মার্ক করে আমরা যদি বি প্রেস করি তাহলে কি লেখাটা মোটা হয়ে যাবে। এটার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল প্লাস বি দিলেও এই যে বোল্ড হবে আনবোল্ড হবে, বোল্ড হবে আনবোল্ড হবে। কন্ট্রোল বি দিলে বোল্ড, কন্ট্রোল বি দিলে আবার আনবোল্ড হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আই। আই মানে হচ্ছে ইটালিক। কোন একটা লেখা যদি আমার প্রয়োজন হয় যে আমার এটা ইটালিক ভার্সন করতে হবে বা হচ্ছে বাঁকা করতে হবে, তখন আমি কন্ট্রোল আই অথবা এই অপশনটা ক্লিক করলে লেখাটা বাঁকা হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারতেছি? আচ্ছা, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একই লেখার উপরে না করে এই লেখাটা বারবার আমরা হচ্ছে করি। এটা আমরা কন্ট্রোল বি করলাম, তারপর হচ্ছে আমরা এইখানে ধরো আবার পেস্ট করে এটাকে আমরা কন্ট্রোল আই করি, মানে ইটালিক করে দিবি। এটা ভুল করছে, এটা ইটালিক করলাম। তো এটাকে অবশ্যই মার্ক করতে হবে যেটা আমরা করতে চাই ইটালিক। তো মোর করে এটা ক্লিক করলে হয়ে যাবে, অথবা কন্ট্রোল আই প্রেস করলেও হয়ে যাবে। ইটালিক আছে, তারপরে হচ্ছে ধরো আমরা আর একটা কাজ করব, এই লেখাকে পরেরটাই যেটা আছে সেটা আমরা হচ্ছে ক্লিক করব। মার্ক করলাম, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, ক্লিক করলাম আন্ডারলাইন। এখন আন্ডারলাইনের মধ্যে বিভিন্ন ধরনের ভার্সন আছে, আমরা ডাবল দাগ দিতে পারি, ডট ডট দিতে পারি, তারপর হচ্ছে আমরা এই যে ড্যাশ ড্যাশ দিতে পারি। তো আমরা যে আন্ডারলাইন আছে মোর আন্ডারলাইন কালারও আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। বুঝতে পারছি যে আন্ডারলাইনের মধ্যেও অনেকগুলো অপশন আছে। আচ্ছা, ওকে। তো আমরা যে আন্ডারলাইন কিন্তু এখন সিলেক্ট করা আছে, আনসিলেক্ট করে নিতে হবে আবার যদি আন্ডারলাইন না চাই। হ্যাঁ, তাহলে আন্ডারলাইন সিলেক্ট করা থাকলে পরবর্তী লেখাগুলো অটোমেটিকভাবে আন্ডারলাইন হয়ে যাবে। তো আমি আবার ওই সেম সেম লেখাটা কপি পেস্ট করে নিই। তো এই লেখাটার উপরে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা হচ্ছে এই যে এবিসি যেটা দিয়ে আছে কাটা, স্ট্রাইক থ্রো বলে এটাকে। তো এটা যদি প্রেস করি এটা আমাদের এরকম ভাবে মাঝখান থেকে দাগ কেটে যাবে। এটা বেসিক্যালি কোথায় হয়, যেমন হচ্ছে আমাদের 50 টাকা বিভিন্ন ওয়েবসাইটে থাকে অফার দিয়ে আমাদের এই স্ট্রাইক থ্রোটা আমরা সরাইলাম, সরাই ধরো 30 টাকা এরকম থাকে না ওয়েবসাইটে আমাদের। তো আমরা সেই কাজটা আমরা যদি কোনো ডকুমেন্টে তৈরি করতে চাই আমরা সেভাবে তৈরি করতে পারবো। এখন আসি আমরা পরেরটাই। পরেরটা কি আছে, সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি ধরো পানির সংকেত লিখতে চাই, পানির H2O, তাই না? তাই এটা হলে H2টা কোথায় থাকে, নিচে থাকে না, বেসে থাকে না? তো বেসে থাকলে আমাদের এই যে এখানে সাবস্ক্রিপ্ট যেটা অপশন আছে ক্লিক করব আমরা, দিয়ে আমরা 2 করব। নিচে চলে গেছে। এখন যদি আমি ও দেই, দেখো প্রবলেমটা কি হয়েছে, নিচে চলে আসবে, ওটা তো উপরে থাকবে। তাহলে এই যে অপশনটা কিন্তু সিলেক্ট করা আছে, তাহলে অপশনটা আমাদের উঠাই নিয়ে আমরা কি করব, ও দিই। পানির সংকেত হয়েছে। ওকে, তাহলে আমরা সাবস্ক্রিপ্ট নিচে কিভাবে লেখে বুঝতে পারলাম। এখন যদি আমি চাই সুপার স্ক্রিপ্ট এ প্লাস বি হোল স্কয়ার লিখবো, তাহলে কিভাবে করব, এ প্লাস বি স্কোয়ারটা দিব কিভাবে, এই যে এখানে আমরা সুপার স্ক্রিপ্টে এখানে ক্লিক করব, তারপর আমরা 2 দিব। হয়েছে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার। ক্লিয়ার এটা? তো আমরা যে কোনো উপরে লিখলে এই অপশনটা সিলেক্ট করা আছে, অপশনটা আবার উঠাই দিব। তাহলে আমরা সুপার স্ক্রিপ্ট শিখে ফেললাম। এখন আসি নেক্সট অপশনে যাব, যেটা টেক্সট ইফেক্ট যেটা আছে বা টাইপোগ্রাফি যেটাকে বলা হয়, মানে আমরা টেক্সটকে বিভিন্নভাবে সুন্দর করতে পারবো। ধরো প্রাইমারি কেয়ার লিখলাম, প্রাইমারি কেয়ার। তো প্রাইমারি কেয়ারের উপরে আমরা হচ্ছে টাইপোগ্রাফি বা একটু স্টাইল করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই অপশনটা ক্লিক করে আমরা বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার সিলেক্ট করলাম, প্রাইমারি কেয়ার হয়ে গেছে এটা। এখানে শুধুমাত্র এই অপশনটা না, আমরা মাল্টিপল যে আরো কিছু অপশন আছে, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল, এই যে অপশনগুলো আছে এখানে কিন্তু আমরা সেগুলা ব্যবহার করতে পারি। তো আমাদের যে স্টাইলটা যখন প্রয়োজন হবে আমরা অনেকগুলো স্টাইল হাতে কলমে প্র্যাকটিস করব, যাতে আমরা বুঝতে পারি কি হয়। হ্যাঁ, তো এই লেখাটা মাঝখানে এই প্যারাগ্রাফের মধ্যে অ্যালাইনমেন্ট আছে, এটা একটু দেখাই দিই। অ্যালাইনমেন্টের মধ্যে লেফট, মিডল বা সেন্টার বা রাইট বা জাস্টিফাই করা যায়। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো পরে, প্যারাগ্রাফটা পরের সেকশনে দেখবো। আমি একটু অ্যালাইনমেন্টে দেখালাম লেখা কিভাবে মাঝখানে নেয়, ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে আমরা যদি দেখি আমাদের আরো কিছু অপশন বাকি আছে, যেমন হাইলাইট। হ্যাঁ, ঠিক আছে, এটা কি টেক্সট হাইলাইট কালার।
টেক্সট হাইলাইট কালার যদি আমরা করি তাহলে আমরা কি করে করব, কন্ট্রোল ভি, বাংলাদেশ দিলাম। এখন হচ্ছে আমরা একটা ডকুমেন্ট থেকে আমাদের কিছু অংশ হাইলাইট করতে হবে। তো আমরা যে কালারটা হাইলাইট করব সেই কালারটা সিলেক্ট করে আমরা কি করব, আমরা যদি এটার উপরে টানি হাইলাইট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা যদি চাইতাম এইখানে না করে আমরা হচ্ছে শুধুমাত্র অল্প একটু করব, ধরো আমরা হচ্ছে এই যে ESH করব, তাহলে আমরা এই সাইজটা আমরা কালেক্ট করতাম। হাইলাইটটা আমরা ইজিলি করতে পারবো। আসলে এগুলো আমাদের দেখতে হবে, মেইনলি দেখাচ্ছি এবং রেকর্ডও থাকছে, প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে টেক্সট কালার, ধরো তুমি লিখবা হচ্ছে আমাদের আবার আমরা প্রাইম আইটি কেয়ারটাই লিখি, প্রাইম আইটি কেয়ার। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন করতে চাই সবাইকে, এই প্রাইম আইটি কেয়ার যে লিখলাম এটাকে আমরা নর্মাল অবস্থায় কিভাবে নিতে পারি? কন্ট্রোল জেড না, আমরা এখানে একটা অপশন দেখাইছি যে ফরম্যাটটা ক্লিয়ার করবে, মার্ক করব এই যে এখানে একটা জিনিস আছে অপশন কি, ক্লিয়ার অল ফরম্যাটিং, রাইট? বুঝতে পারছি? আমরা একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম, বড় করলাম, মাঝখানে নেওয়া দরকার, মাঝখানে নিলাম। এখন কালার করতে যাচ্ছি আমি, ধরো আমরা করব ব্লু কালার, প্রাইমেটিক কালার হয়েছে। তো কালারের যে অপশনটা আছে, কালারটা এই ওয়ার্ডের মধ্যে তিনটা কালার পাবা, একটা হচ্ছে হাইলাইটার, একটা হচ্ছে টেক্সট কালার, আর একটা হচ্ছে তোমার এই যে এখানে শেডিং পাবা। হ্যাঁ, শেডিংটা আমি একটু দেখাই দিই, দেখো মানে ব্যাকগ্রাউন্ডে ওই লেখার বাম দিক থেকে ডান দিক পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের একটা কালার হয়ে যাবে, যেটাকে আমরা শেডিং বলি। তো এই কালারের জায়গায় হচ্ছে আর একটু কথাবার্তা আছে, এক মিনিট আমি করে শেষ দিচ্ছি। মোর কালার বা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুইটা বা দুইয়ের অধিক কালার কম্বিনেশন হবে। হ্যাঁ, মোর কালারে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে কালারের যতগুলো অপশন আছে, RGB কালার, এই কালারের কোড দিয়েও দিতে পারবো, যে কোনো কালার আমরা সিলেক্ট করে সেই কালারটা দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি কালারের অপশনগুলো। এখন হচ্ছে মেনলি আমি যতই বুঝাই, তোমরা ততক্ষণ পর্যন্ত না হাতে কলমে কম্পিউটার করবা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না। তো আমরা আজকে এই যে অপশনগুলো দেখলাম এখানে ফুললি ভাবে প্র্যাকটিস করবো, ফন্ট একটু অ্যালাইনমেন্ট, কালার টালার একটু A to Z প্র্যাকটিস করবো, তাহলে এটা আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে।